আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আমি আরবি থেকে অনুবাদ করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের কথা এটা। তাহলে কি আল্লাহর নবী এই কথা আয়েশাকে বললেন? তাহলে কি আল্লাহর নবী এই কথা খাদিজাকে বললেন রাদিয়াল্লাহু তাআলা? তাহলে কি আল্লাহর নবী এই কথা মারিয়ামকে বললেন? তাহলে কি এই কথা আল্লাহর নবী আপনার একজন পরহেজগার স্ত্রী তাকে বললেন? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আজারাল রিজালা মিনান নিসায়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। হাদিস বুখারী মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা ফিতরিন আও আযা ইলাল মুসাল্লা। একদা আল্লাহর নবী ঈদুল আজহাতে অথবা ঈদুল ফিতরে ঈদের মাঠে গেলেন। ফামাররা আল নিসায়ে, তখন মহিলাদের কাছ দিয়ে গেলেন। মহিলাদের পাশ দিয়ে যেতে তিনি বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন আকতার আহলিন নার। এই শোনো, তোমরা দান করো। যে মসজিদে আপনাদের কাছে দান চাচ্ছে এটাতে দান করবেন। খুব ভালো করে মনে রাখবেন, তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দানই একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, মুমিন পুরুষ নারীর মাল এবং জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। এই তোমাদের কাছে আমি জান্নাত বেচে দিলাম, কিনে নাও, যাক কিনে নাও। তোমাদের জন্য তৈরি করেছিলাম, আমি টাকা দিয়ে, তোমরা টাকা দাও, আমি দিয়ে দিলাম। আল্লাহ বলছেন এই কথা। দান দিয়ে জান্নাত কিনা যায়, একেবারে ভিন্ন ধরনের ইবাদত। নিজেরা মসজিদ করবেন। আর আমার তো কোনো জন নাই, আমি নিঃস্ব মানুষ। আমি হলাম কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জে বলে ও হলো কচুর পাতার পানি। কচুর পাতার উপরে পানি আছে, একটু বাতাস লেখা টলমল টলমল করে পড়ে 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 পড়ে। আমি হলাম কচুর পাতার পানি। আমার কোনো দাম নাই, না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো বিদেশ দেশ বিদেশের টাকা পয়সার ক্ষমতা আছে। একেবারে কিছু নাই, একেবারেই শূন্য, একেবারেই শূন্য। কেউ কোনোদিন বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক সাহেব এটাই করতে হবে জামিয়া সালাফিয়াতে। আমি টাকা দিই, আমার টাকা দিয়ে জামিয়া সালাফিয়া চলে। এক মাসে 30 লক্ষ টাকা লাগে। ও বলতে পারে সাহস করে এই কথা? কেউ বলবে যে আমি প্রতি মাসে 30 লাখ টাকা দিই, আপনি প্রতিষ্ঠান আমার মতো করে করেন? ওই সাহসই নেই। আপনি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, বাস। আমার অন্য কোনো দাবি নাই, আপনার কাছে এটাই দাবি। অন্য কোনো দাবি আমি রাখা প্রয়োজন মনে করি না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সম্মান করি, আপনি আমার দিনী বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা শোনো, দান করো। আমি তোমাদেরকে জাহান্নামে অধিকাংশই নারী দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তো সাহাব মহিলাগণ বলছেন, বেমা কেন, কেন আমরা জাহান্নামে যাব বেশি? তখন 3টা কথা বললেন। এক, তুকসিরনাল লানা, অভিশাপ করো তোমরা বেশি বেশি। ছোট ছোট কথার পিছনে পড়ে যাও, মানুষের বদনাম করো, কখন যে কি বলো তার ঠিক ঠিকানা নেই। অভিশাপ করো, এমনিতেই কারো পিছনে পড়ে যাও, অভিশাপ করো। 1। 2, তাকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলো না, স্বামীকে মেনে চলো না। উপস্থিত দিনী বোন, বহুদিন বলেছি আপনাকে, আপনি এভাবে সংসার করিয়েন না। আপনি আপনার স্বামীকে মেনে চলেন, ভালো হবে। মিঠা লাগলেও মানেন, তিতা লাগলেও মানেন। মাস মাস কথা বলছেন না,
সপ্তাহ সপ্তাহ কথা বলছেন না, হঠাৎ মরণ হয়ে গেলে কি হবে বলেন? একজন মহিলা এসে বলছে কাজ শেষ হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল তাকে বলছেন, এই শোনো, তোমার স্বামী আছে? জি স্বামী আছে। বলে তুমি তোমার স্বামীর কাছে কেমন? আমি ওনার সেবা করতে কম করি না। তখন আল্লাহ রাসূল বলছেন, কম করো না মানে? বলো কি? হুয়া জান্নাতুকা নারকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। ওই তো তোমার জাহান্নাম, ওই তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। দিনী বোন, আমি এই কথা বলিনি। আপনার এখানে মনে কষ্ট নেওয়ার কিছু নেই, আমি এ কথা বলিনি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, শোনো, মারা এই তো মিন নাকিসাত আকলিন ও দাইনিন আযাবাল রুবিল রাজুলিল হাজিম। তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। হাদিস তো বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব হঠাৎ করে বলতে লাগলেন, খুব বললেন, কোনো সহজ পথ বলেন আমাদের জন্য। সহজ পথ, সহজে জান্নাতে চলে যাবেন, জান্নাতের সব দরজা খোলা, সহজে জান্নাতে যেতে পারবেন। তবু ওখানে একটা কথা লেগে আছে, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে সিয়াম। আব্দুর রাজ্জাক সাহেব ধারাবাহিক 3টেই ছিল, এটাই তো কঠিন হলো। আপনাকে আমি স্বামীর সাথে কথা বলার জন্য অনুরোধ করছি, আপনি আমার দিনী বোন। আপনি এইভাবে দিন রাত আপনার মেয়েকে বলছেন, খালেদা তোর আব্বাকে ভাত দিয়ে পানি দিয়ে, বৌমাকে বলছেন, শোনো তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। আপনি নিজে থেকে যান না, কোনো সময় গেলেও সামনে গিলাসটা এভাবে ঠেকস করে রেখে চলে যান। এই সংসার করতে হবে। আমি অনুরোধ করছি আপনার দিনী বোন, আপনি মেনে নেন। তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে নেন। যদি বুঝেন যে চলবেই না, তাহলে খোলা তালাক করে নেন। এভাবে থাকতে হবে। চেয়ারম্যান মেম্বারের কাছে যে খোলা করে নিতে পারেন, কাজীর কাছে গিয়ে খোলা করে নিতে পারেন, লিখা দিয়ে পাঠিয়ে দেন, আপনার সাথে আমি সংসার করবো না। টাকা পয়সা যদি নিয়ে থাকেন ফেরত দিয়ে দেন। 1 মাস পরে 30 দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গাতে, কোনো সমস্যা নেই। খোলা অর্ডার আছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এইভাবে সংসার করিয়েন না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, বক্তব্য শোনার জন্য এসেছেন, দয়া করে মুখ খুলবেন না, বসে থাকেন। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফিল জামাতে, কেউ যদি ফজরের সালাত জামাতে পড়ে, সুম্মা কাদা, তারপরে বসে যায়, আযকুরুল্লাহ, বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আব্দুর রাজ্জাক সাহেব কি বলবো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা বুঝলাম না, কি বলবো? দু একটা বলে দেন তো। হ্যাঁ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলতে থাকেন, সংখ্যা নেই, বলতে থাকেন, এটা ছোট সবচেয়ে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলতে থাকেন, এত সংখ্যা নাই। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার, তাহলে আপনি সবচেয়ে বেশি নেকি পাবেন। সেদিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, অনেক নেকি। আপনি বলেন, আপনি তো বললেন আব্দুর রাজ্জাক সাহেব কি বলবো, এত কিছুই যদি না পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বুঝতে পারলেন না মনে হয়। এটা তো ছোট, এটাই খালি বলবো। পেশাব পায়খানা লাগলে যাবেন, করে অজু করে এখানে আবার বসবেন। যদি বসে টিকতে না পারেন তাহলে একটু হাঁটাহাঁটি করেন, সামাজিক কোনো কাজে জড়াবেন না। কথা বোঝা গেল না মনে হয়। হাত্তা তাতলো আসামস, তারপর সূর্য উঠে গেছে, তারপরে সলার কাতায়ন, এখন 2 রাকাত সালাত আদায় করলো। কানাতুল হাজরুন, কাজরে হাজ্জা উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস। সম্মানিত দিনী ভাই বোন,
আমার দিনী বোনেরা বলতে পারে, আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো মসজিদে যাই না, জামাতও হয় না, আমরা তো বাড়িতেই পড়ি। আচ্ছা ঠিক আছে, যদি মসজিদে না যেতে পারেন, ব্যবস্থা যদি না থাকে, তো বাড়িতেই বসে বসে পড়েন, সালাত পড়ে নিয়ে বসে থাকবেন, ওখানে তাসবিহ তাহলিল করবেন, পেশাব পায়খানা লাগলে যাবেন, উজু করে চলে আসবেন। একবারে বসে টিকতে না পারলে ওখানে একটু হাঁটাহাঁটি করেন, তবে সামাজিক কোনো কাজে জড়াবেন না, সাংসারিক কোনো কাজে জড়াবেন না। সূর্য উঠার সাথে সাথে 2 রাকাত সালাত, এত নেকি। চলেন যাই এবার চাস্তের সালাত। বাচ্চা, বাচ্চাটাকে আগেই ছেড়ে দিতে পারতেন, ও তো বুঝতেও পারবে না, বুঝার তার প্রয়োজনও নেই। আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, কোনো চা পান করতে যাওয়া বা কিছু করতে যাওয়া বা জরুরি একটা কাজ সারতে যাওয়া, এটা আপনি দয়া করে কাজ দেখাবেন না আমাকে, আপনাকে আমি অনেক ভালোবাসি। চাস্তের সালাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ইয়াউম ফাতে মক্কা, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মু হানির ঘরে ঢুকলেন। সুম্মাক্তাসালা, তারপর ঘরে ঢুকে গোসল করলেন। ওয়াসাল্লা সামানিয়া রাকা, 8 রাকাত চাস্তের সালাত আদায় করলেন। তিনি বলেন, লাম আরাকাত আখাফা মিনহা গায়রা আন্নাহু ইউতিম রুকু ওয়া সুজুদা। আল্লাহর নবীকে আমি এত হালকা করে অল্প সময়ে কোনো দিন সালাত আদায় করতে দেখিনি। তাড়াহুড়া করে তিনি 8 রাকাত সালাত আদায় করলেন। তবে তিনি রুকু সিজদা ঠিক করেছিলেন, তবে তিনি রুকু সিজদা ঠিক করেছিলেন, তবে তিনি রুকু সিজদা পূর্ণ করেছিলেন। তাহলে চাস্তের সালাত হলো 8 রাকাত। তাড়াহুড়া করবেন না, চাস্তের সালাত 2 রাকাতে থামবে। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোহা, আমি মুআযা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম চাস্তের সালাত সম্পর্কে। কালাত আরবা রাকা, তিনি বললেন 4 রাকাত। এজিদু মাশা, তবে বেশি করতে পারে, চাইলে বেশি করতে পারে। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে আসলো। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহু ইবনু আদম আলা কুল্লি সুলামা সাদাকা। আদম সন্তান যখন সকাল করে, প্রত্যেক পুরুষ নারীকে সকালে তার প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, অবে কুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবে কুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবে কুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবে কুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহিন আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ও ইয়াজজি রাকাতাই যোহা ইয়ারকাউহুমা ওয়া ইয়াজি মিন জালিকা, সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। হাদিস মুসলিম। সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। সিরিয়াল তো ভুলে গেছে, কি যে বললেন আব্দুর রাজ্জাক সাহেব, অনেকক্ষণ যাবত ধরতে পারিনি। অবশ্য এক খেয়ালে আছে, এক খেয়ালে চেয়ে থাকবেন, একবারে এক খেয়ালে। পাখি যেন মনে করে এ পাথর নাকি, নড়াচড়া করে না কেন, এইভাবে থাকবেন। আবার দেখেন তো কি, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে আদম সন্তানকে। 1, 2 সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। 3 আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। 4 লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। 5 আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। 6 ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। 7
মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, সব মিলে যত নেকি হয়, চাস্তের ধীরে কাজ চলাতে তত নেকি হয়। এরপরে যদি মনে না থাকে তাহলে মোবাইলটা বারবার চালু করবেন, বারবার চালু করবেন। একটা লোক বলছে যে আচ্ছা আপনি আবার বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব, ওই যে বললেন ইসমে আজম, আমি তো মোবাইলে ঠিক করতে পারলাম না। আমি বললাম তাহলে আবার বলছি, আপনি ধরেন তো দেখি হয় কি না। অথচ খুব কঠিন তা নয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। এইটা যদি না পারেন আগে বলতে, তাহলে আরো একটা সহজ বুদ্ধি কি, দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইসমে আজম। এটাও যদি না হয় তাহলে একটা ছোট যেটা মুখস্থ আছে সেটা বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বাস।